নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ রাতে কি ইরানের ওপর মারাত্মক হামলা করতে যাচ্ছে আমেরিকা ইসরায়েল? কেন বললাম? কারণ আজকে দিনটা হচ্ছে পরিষ্কার ভাষায় ডোনাল্ড ট্রাম্পের শেষ আলটিমেটাম ডে। কি হয়েছে দেখুন, ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে এবং তার থেকে সবচেয়ে বড় যে আপডেটটা উঠে আসছে, ডোনাল্ড ট্রাম্প এবার কিন্তু কড়া ভাষায় হুমকি দিয়ে দিয়েছেন। কখনো 48 ঘন্টা, কখনো 5 দিন, তারপরে আবার 5 দিন, তারপরে আবার 48 ঘন্টা। এই যে সময় কেনা বেচার আবার কিন্তু শেষ পর্যায়ের দিকে এসে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে খুদ বলছেন আজ বড় কিছু ঘটতে চলেছে যদি ইরান আমেরিকা তৈরি করা শর্ত না মানে, তাহলে ইরানের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে। অ্যাকচুয়ালি বড় কিছু ঘটতে চলেছে এই যে শব্দটা, এই শব্দটাই আমরা খোঁজার চেষ্টা করব বা বিশ্লেষণ করব কি হতে চলেছে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই পরিবারের সাথে শেয়ার করুন, কারণ অনেক ইনফরমেশন পাবেন এবং সাথে সাথে আমরা অথেন্টিক ওয়েতে এবং আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। তো চলুন আমরা আলোচনা করি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার বার্তা, আজ হয়তো ইরানের মধ্যে বড় কিছু হতে চলেছে। আচ্ছা, ইরান কি এই কথাটা শোনার পর চুপ করে বসে আছে? প্রশ্নটা এই জায়গায়, কারণ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার ডিল মানছি না, মানব না। তারা আমেরিকার ডিল মানতে অস্বীকার করে দিয়েছে। ঘুরিয়ে ইরান আবার আমেরিকার জন্য 10টা পয়েন্ট রেখেছে, যদি যুদ্ধ থামাতে হয় তাহলে আমাদের তৈরি করা 10টা পয়েন্ট তোমাদের মানতে হবে। এবার প্রশ্ন এটাই, কি হয়েছে আর্টিকেলটা দেখুন। ইরান রিজেক্ট করে দিয়েছে ইউএস সিজফায়ার প্রপোজাল। ইউএস যে সিজফায়ার প্রপোজাল দিয়েছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে এবং পরিষ্কারভাবে লিস্ট করেছে, ডিমান্ড করেছে যে 10টা পয়েন্ট আমাদের মানতে হবে। এই 10টা পয়েন্ট কি? এই 10টা পয়েন্টে পুরো যুদ্ধের ইতিহাস ঘুরিয়ে দিচ্ছে। কারণ আমরা আজকের এই ভিডিওতে দেখব যে গুরুত্বপূর্ণ জায়গা। প্রথমত কয়েকটা প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখি, এই প্রশ্নগুলোই কিন্তু আজকে আলোচনা ভিডিও। ইউএস যে পরিষ্কারভাবে বলেছে যে আজকের মধ্যেই তাদের প্রপোজাল মানতে হবে, না হলে ইরানে বড় খেলা খেলিয়ে দেবে বা ঘুরিয়ে দেবে বা দেখিয়ে দেবে। তাহলে ইউএস অ্যাকচুয়ালি কি করতে চাইছে আজকে? আর ইরানে এই যে 10টা পয়েন্ট, এই 10টা পয়েন্ট কি? থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে এই যুদ্ধ কবে শেষ হতে পারে। আর ফোর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আজ কি বড় কিছু করবে, এর কথাটা আসল মানে কি। আমরা প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব। দেখুন, সবার প্রথমে আসে ইউএসএ প্রস্তাব কি ছিল। ইউএসএ প্রস্তাব ছিল যে 45 দিন টেম্পোরারি, কোনো পার্মানেন্ট বা লিখিত কোনো কাগজ নয়, 45 দিন যুদ্ধে সিজফায়ার হবে, মানে কোনো যুদ্ধ হবে না। না ইরান ইসরায়েল বা মিডল ইস্টের ওপর কোনো মিসাইল অ্যাটাক করবে, না আমেরিকা ইরানের ওপর আক্রমণ করবে, নাকি ইসরায়েল ইরানের ওপর আক্রমণ করবে, কেউ কোনো আক্রমণ করবে না 45 দিন পর্যন্ত। তারপর আবার কি হবে তা কোনো গ্যারেন্টি বা লিখিত দেয়নি। পরিষ্কারভাবে কিন্তু এটা আমেরিকা বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ইরান এবার আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। যে আগেও তারা বলেছিল যে 10 দিন কোনো যুদ্ধ হবে না, ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যে 7টায় টুইটারে মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো, তারপরের দিন সকালবেলা করে আমাকে হামলা করে দিল। তাই একটা বিশ্বাস ইস্যু এসেছে মানে ইরানের কাছে, যে এরা যখনই বলে যে কিছু হবে না তার পরের দিনই মিসাইল মেরে দেয়। তো এইখানে কিন্তু ইরান কিন্তু বিশ্বাস করতে পারছে না। তারপর ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যেহেতু 45 দিন কোনো যুদ্ধ হবে না, তারপর হবে নিগোসিয়েশন, মানে আলোচনা, বোঝাপড়া, টেবিলে বসা। এটা হচ্ছে আমেরিকার প্রস্তাব। এবার আমেরিকা নিগোসিয়েশনে কি চাইছে, আলোচনা কি চাইছে, আপনারা সকলেই জানেন যে ইরান, সবার প্রথম প্রপোজাল হচ্ছে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বানানোর পেছনে সীমাবদ্ধতা মেনটেন করবে। এক। দুই, ইরান একদমই নিউক্লিয়ার প্রোগ্রাম বানাতে পারবে না। তিন, কি বলছে যে ইরান কোনো প্রকার মিসাইল ডেভেলপমেন্ট করতে পারবে না। 4 নম্বর কি বলছে যে মিলিটারি অ্যাক্টিভিটি কমাতে হবে ইরানকে। 5 নম্বর কি বলছে, প্রক্সি গ্রুপগুলো যে ইরান হেল্প করে সেগুলো বন্ধ করতে হবে। এবার দেখুন, কয়েকটা জিনিস আপনারা খুব ভালোভাবে নজরে রাখুন। আমেরিকা কি বলছে যে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বানাতে পারবে না বা সীমাবদ্ধ রাখতে হবে, এটা বলছে কি আমেরিকা। এবার পাল্টা ইরান প্রশ্ন করেছে, আচ্ছা আমরা বানাতে পারবো না কিন্তু আমেরিকা গায়ে থাকবে,
এটা কোন ধরনের লজিক? যেটা ইরানের প্রপোজাল। অপরদিকে বলছে ইরান মিলিটারি অ্যাক্টিভিটি কমাতে হবে, মিলিটারি সংখ্যা বেশি কমাতে হবে। তাহলে কি ইরান বলছে, তাহলে আমেরিকা কি কোনো ভয় পেয়ে গেছে ইরানের মিলিটারিকে দেখে? আমেরিকা মিলিটারি সংখ্যা বাড়াতে পারবে কিন্তু ইরান বাড়াতে পারবে না, এটা কেন? 3 নম্বর প্রবলেম হচ্ছে যে মিসাইল ডেভেলপমেন্ট ইরান করতে পারবে না। তো প্রশ্নটা ইরান এটাও করেছে যে ইসরায়েল এবং আমেরিকা মিসাইল, নিত্য নতুন মিসাইল বানাবার ইরান পারবে না। এবং এই উত্তরে তো ইরান আরও একটা কথা অ্যাড করে দিয়েছিল। ইরানের বক্তব্য ছিল যে মিসাইল প্রোগ্রাম হচ্ছে যে কোনো দেশের সুরক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেখানে যদি করতে না পারে তাহলে দেশ কীভাবে চলবে সেটা কিন্তু, বা শত্রুর হাত থেকে দেশকে কীভাবে বাঁচাবে, এই প্রস্তাবটা কিন্তু ইরান আগেই রেখেছিল। এবং ইরানের বক্তব্য আমেরিকা যদি করতে যদি পারে, ইসরায়েল যদি করতে পারে, তাহলে ইরান কেন পারবে না? তাহলে ইরানকে এই সমস্ত জিনিস থেকে দূরে রাখা হচ্ছে কেন? এটা কিন্তু ইরানের পাল্টা কাউন্টার প্রশ্ন ছিল। অপরদিকে ইরান কি করেছে? ইরান এই প্রস্তাব রিজেক্ট করলো কেন? যে আমেরিকা প্রস্তাব, পরিষ্কারভাবে ইরান বলে দিচ্ছে যে আমেরিকা যে প্রস্তাবটা তৈরি করেছে ওটা আমাদের সাথে কোনো কিছু আলোচনা না করে ওয়ান সাইড অফ ডিল এটা আমেরিকা করতে চাইছে। ভাই আলোচনা করবে তবেই তো দুই দেশ মুখোমুখি বসবে, এর প্রপোজাল রিজেক্ট করবে, ও ওর প্রপোজাল রিজেক্ট করবে, এর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, ও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, এটা তো ডিল না করে আমেরিকা নিজে মন গড়ার মতো একটা লিস্ট বানিয়ে দিয়েছে যেটা ইরানকে ধরিয়ে দিচ্ছে। তাহলে এই প্রস্তাব অ্যাকসেপ্ট করা মানে ইরানের এই যুদ্ধের হার, এটা ইরান দাবি করছে। তো পরিষ্কার হবে এখন কিন্তু ইরানের ক্লিয়ার বক্তব্য যে আমেরিকা প্রপোজাল মানার আগে আমাদের 10টা প্রপোজাল আছে, সেই 10টা প্রপোজাল ইরান আমেরিকাকে আগে মানতে হবে। আর প্রথমত যে কারণটা হচ্ছে বিশ্বাসের অভাব। বিশ্বাসের অভাব কেন? কারণ আমেরিকা যতবার বলে ইরানে আক্রমণ করবো না, তার পরের দিন সকালে আবার আক্রমণ করে দেয়। দেখুন যুদ্ধ শুরুটা কিভাবে হয়েছে। যুদ্ধ যখন দুই টেবিলে, দ্বিতীয় দফায় যখন দুই টেবিলে দুই দেশ বসে আছে, বসে থাকা আলোচনার সময় টুক করে মিসাইল ফেলে দিল। এখানে একটা বিশ্বাসযোগ্যতা অভাব হয়েছে। আমেরিকা বলছে আক্রমণ করবো না এখন 10 দিন, তারপরের দিন সকালে আবার মিসাইল মেরে দিচ্ছে। এখানে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন মানে হারিয়ে ফেলেছে ইরান, এবং আমেরিকা প্রতি বিশ্বাস করতে পারছে না। কারণ ইরানের মতে ইউএস এবং ইসরায়েল এরা সময় নিতে চাইছে। কীভাবে সময় নিয়ে? এদের বক্তব্য হচ্ছে সময় নিয়ে এরা ঠিকঠাক জায়গায় লোক সেট করে বা মিসাইল সেট করে ইরানের ওপর মহা আক্রমণ করতে চাইছে, এটা ইরান দাবি করছে। তাই ইরান বক্তব্য টেম্পোরারি যুদ্ধ বন্ধ করে রাখা কোনো দরকার নেই, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। আর স্থায়ীভাবে যুদ্ধ তখনই সম্ভব যখন দুই দেশ একটা টেবিলে বসবে এবং দুই দেশের প্রপোজাল অ্যাকসেপ্টেড রিজেক্টেড যখনই হবে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এটা হচ্ছে ইরানের দাবি। এছাড়া যদি আমরা কিছু কারণ দেখি, ইরানের বক্তব্য ইরানের ওপর 1500% স্যাংশন বিগত 20 বছর ধরে আমেরিকা লাগিয়ে রেখেছে, সেই স্যাংশন তুলে নিতে হবে, না হলে ইরানের ওপর একটা অর্থনৈতিক চাপ তৈরি হয়ে যাচ্ছে, ইরানের সাথে কেউ ব্যবসা করতে পারছে না, যেটা ইরানের বক্তব্য। অপরদিকে ইরানের এটাও বক্তব্য যে ইরান নিউক্লিয়ার মিসাইলের ওপর সীমাবদ্ধতা চাইছে। আর যদি নিউক্লিয়ার মিসাইলের ওপর সীমাবদ্ধতা আমেরিকা চায় তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। আমেরিকার এটা কোন ধরনের লজিক? কারণ আমেরিকার কাছে নিউক্লিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, অপর অন্য দেশকে বলছে যে ভাই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করতে হবে। আর এখানে ইরান মনে করছে যে তারা এখন শক্তিশালী অবস্থানে জায়গায় রয়েছে এই যুদ্ধে, কারণ যে বিষয়টা আমেরিকা যে গর্ব F-35 F-15 এই যে ফাইটার জেটগুলো, যেটা আমেরিকার গর্ব, যেগুলো রাডারে ধরা পড়ে না, যেখানে মানে বলা হয় যে একটা জায়গায় গিয়ে মারাত্মক বড় লেভেলে হামলা করে, সেই ফাইটার জেটগুলোকে কিন্তু ইরান গুলি করে বা মানে কোনো রকম সিস্টেম ব্যবহার করে সেগুলো আকাশ থেকে নামিয়ে নিয়েছে। এখন ইরানের এই আঘাতটাই কিন্তু আমেরিকা মেনে নিতে পারছে না। আসুন তাহলে দেখি এই যে 10টা পয়েন্ট বলেছে, এই 10টা পয়েন্ট আমরা এক এক করে আলোচনা করে নিই, এবং ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। সবার প্রথমে দেখুন কি কি পয়েন্ট আছে এখানে। সবার প্রথমে যদি আমরা এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করে নিই তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে পার্মানেন্ট এন্ড টু ওয়ার। পার্মানেন্ট এন্ড টু ওয়ার কি বলতে চাইছে? ইরানের পরিষ্কার বক্তব্য এই যুদ্ধ কোনো অস্থায়ী রূপে কিন্তু করলে হবে না, স্থায়ীভাবে কিন্তু এই যুদ্ধটা সমাপ্ত করতে হবে। কারণ ইরানের ওপর এর আগেও 6বার হামলা হয়েছে, এবং যখনই বলে আমেরিকা যে ভাই হামলা করবো তারপরেই হামলা করে। তাই আমেরিকাকে একটা লিখিত ডকুমেন্টস ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গিয়ে জমা দিতে হবে যে ইরানের ওপর কোনো প্রকার হামলা হবে না বা আমেরিকা করবে না, এটাকে কিন্তু আমেরিকাকে কিন্তু লিখে জমা করতে হবে, কারণ তারা একটা স্থায়ী সলিউশন চাইছে।
অপরদিকে যদি দেখুন কি বলছে, এন্ড টু রিজিওনাল হস্টিলিটিস, কি বলছে এই পয়েন্টটা ক্লিয়ার যে ইরান তাদের প্রক্সি গ্রুপ যেগুলো রেখেছে, যেমন হুতি, হিজবুল্লাহ, ঠিক আছে, এদের সবাইকে সুরক্ষা দিতে হবে, কারণ এদেরকে ইসরায়েল টার্গেট করেছে, এই সংগঠনগুলো ইসরায়েল টার্গেট করেছে। হ্যাঁ, ইয়ামিনে যেমন হুতি আছে, লেবাননে হিজবুল্লাহ আছে, এদের প্রক্সি গ্রুপ যে গ্রুপগুলো আছে এদেরকে সুরক্ষা প্রদান করতে হবে, এদের ওপর কোনোভাবে আক্রমণ ইসরায়েল করতে পারবে না, এই লেবানন বা ইয়ামেনের ওপর। এদের কিন্তু লিখিত একটা গ্যারান্টি চাইছে ইরান। অপরদিকে চাইছে রিমুভাল অল ইউএস স্যাংশন, পরিষ্কারভাবে বলতে চাইছে যে ইরানের ওপর মারাত্মক অর্থনৈতিক চাপ রয়েছে, এবং অর্থনৈতিকের মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের জিডিপি ডাউন হয়ে যাবে যদি অর্থনীতি ডাউন হয়ে যায়। তাই ইরানের বক্তব্য, আমেরিকা যে বিগত 20 বছর ধরে ইরানের ওপর প্রায় 15% স্যাংশন লাগিয়েছে, যেই ইরানের সাথে ব্যবসা করবে তাকে 15% স্যাংশন দিতে হবে, ট্যাক্স দিতে হবে, তার ফলে ইরানের সাথে কেউ ব্যবসা করছে না, ইরানের অর্থনীতি ডাউন হয়ে গেছে। তাই এই 15% স্যাংশন সম্পূর্ণরূপে কিন্তু মানে রিমুভ করতে হবে, যারা ইরান এই মুহূর্তে চাইছে। কনস্ট্রাকশন সাপোর্ট, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ইরানের যে সমস্ত জায়গায় আমেরিকা মিসাইল ফেলেছে বা ইসরায়েল মিসাইল দিয়ে অ্যাটাক করেছে, সেই সমস্ত জায়গা মারাত্মক লেভেলে ধ্বংস হয়েছে, কনস্ট্রাকশন ডাউন হয়ে গেছে, ভেঙে পড়েছে সব। সেই সমস্ত জায়গা রিপেয়ার করার জন্য আমেরিকাকে পয়সা লাগবে, কিন্তু আমেরিকাতে পয়সা দেবে না। কেন বললাম? কারণ দেখুন, ইউএসএ সব থেকে বড় মিডল ইস্টের মধ্যে আমেরিকার 13টা এয়ারবেস আছে, সামরিক ঘাঁটি আছে। এই 13টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে কোনটা? সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেস। আর এই প্রিন্স সুলতান এয়ারবেসকে পুরো ধূলিসাৎ করে দিয়েছে কে? ইরান। এর ফলে এখানে আমেরিকা প্রায় কোটি কোটি টাকা ডলার খরচা নষ্ট হয়ে গেছে। দুদিন আগে আপনারা রিপোর্ট দেখবেন যারা এই চ্যানেলটা ফলো করেন, সেই রিপোর্টে কিন্তু আমেরিকা পরিষ্কারভাবে বলেছে যে এই যে তাদের এয়ারবেস ধ্বংস হয়েছে, এই খরচা কিন্তু সৌদি আরবকেই বহন করতে হবে। তা আমেরিকা মনে হয় যে টাকা দেবে? এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্টেট অফ হরমুজ কন্ট্রোল। স্টেট অফ হরমুজ কন্ট্রোলে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ইরান চায় এর ওপর স্টেট অফ কন্ট্রোলের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইরানের হাতে থাকুক, ইরানের হাতে থাকুক, যেটা সম্পূর্ণ কন্ট্রোলটা এটা ইরান চাইছে। অপরদিকে সিকিউরিটি গ্যারেন্টি চাইছে ইরান। সিকিউরিটি গ্যারেন্টি কি? সিকিউরিটি গ্যারেন্টি হচ্ছে যে ইউনাইটেড নেশনে গিয়ে, সিকিউরিটি কাউন্সিলে গিয়ে, সেখানে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে লিখিত আকারে জমা দিতে হবে ডকুমেন্টস, যে ইরানের ওপর তারা আর কোনো প্রকার আক্রমণ করবে না, পরিষ্কারভাবে লিখিত জমা দিতে হবে। অপরদিকে ঠিক আছে না, রিজিওনাল পাওয়ার আছে। রিজিওনাল পাওয়ার বলতে কি হয়েছে, মিডল ইস্টের মধ্যে আমেরিকার যত এয়ারবেস আছে সেগুলো দ্রুততার সাথে আমেরিকাকে মিডল ইস্ট ছাড়তে হবে, এবং মিডল ইস্টের শক্তিশালী দেশ হিসাবে ইরানকে স্বীকৃতি দিতে হবে। ইরানের পরিষ্কার বক্তব্য, নো রোল ব্যাক অফ নিউক্লিয়ার প্রোগ্রাম। এইটা এবার দেখে নিন, এটা কিন্তু খতরনাক লেভেল আলোচনা। ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করবে না, সেটা কিন্তু ইরান পরিষ্কারভাবে এই 10টা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা কিন্তু আলোচনা করে দিয়েছে যে ভাই নিউক্লিয়ার প্রোগ্রাম তারা বন্ধ করতে চাইছে না। ঠিক আছে, অপর দিকে কি বলছে দেখুন, নো রেস্ট্রিকশন অন মিসাইল প্রোগ্রাম। হ্যাঁ, এটাও সেম একই জিনিস, নেগোশিয়েশন উইথ দ্য ট্রেড। আলোচনা যখন করতে আসছো আমাদের সাথে, হ্যাঁ, তখন থ্রেট নিয়ে কথা বলছো কেন? আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প যে বারবার থ্রেট নিয়ে কথা বলেছে, গত পরশুদিন সন্ধ্যেবেলায় দেখেন আপনারা, রাত্রি 8টার সময় করে ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করেছে, সেখানে এমন একটা গালিগালাজ দিয়েছে, এমন ভাষা প্রয়োগ করছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে পরিষ্কার দেখে মনে হচ্ছে যে ভাই অন্য কেউ করছে, যে ভাষাটা আমি আপনাদের সামনে প্রয়োগ করতেও চাইছি না। তো আলোচনা করতে গেলে ভদ্রভাবে আলোচনা করো, ছোট লোকে আলোচনা চলবে না। আর কোনো প্রকার থ্রেট দিয়ে ভয় পাইয়ে টেবিলে আনবে যে ভেবে থাকো ইরানকে, তাহলে তোমার ভুল ধারণা ডোনাল্ড ট্রাম্প, এটা কিন্তু ইরান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। এবং ইন্টারেস্টিং ঘটনা কি জানেন, ইউএস পরিষ্কারভাবে বলছে যে স্টেট অফ হরমুজ খুলে দাও, আর ইরান বলছে যে তার চাবি কিন্তু হারিয়ে গেছে। এত কিছু পয়েন্ট রাখার পর ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই তার চাবি হারিয়ে গেছে। তাহলে এই আর্টিকেলটা দেখার পর মনে হয় যে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে নিত্য নতুন টুইট করছে, একটা জিনিস ক্লিয়ার এই যুদ্ধের গতি দেখে, যে এই যুদ্ধতে হয়তো আমেরিকা প্রিপেয়ার্ড ছিল না, কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাগ্রেসিভ মডেলে হুমকি দিচ্ছে, যুদ্ধের সময় নিয়ে নিচ্ছে, কিন্তু অপরদিকে ইরান মিসাইল অ্যাটাক করছে, অপরদিকে আমেরিকাও করছে। কিন্তু সমস্যা কোন জায়গায় হচ্ছে বলুন তো,
স্টেট অফ হরমোজ, যার চাবি কিনা ইরান বলছে তারা হারিয়ে ফেলেছে। তাহলে বর্তমান এই পরিস্থিতিতে মনে হয় না যে 10টা পয়েন্ট আমেরিকা মেনে নেবে, বা আমেরিকার যে 5টা পয়েন্ট সেটাও ইরান মেনে নেবে। তাহলে যুদ্ধ পরিস্থিতি কতটা বিপজ্জনক বলুন তো। কারণ এই যুদ্ধ যদি দেখেন 8টি বড় ট্রিগার আছে, 8টি বড় ট্রিগার আছে। কোনো এগ্রিমেন্ট এখনো পর্যন্ত এই যুদ্ধের হয়নি। যুদ্ধ চলছে কন্টিনিউয়াসলি, 1 মাসের ওপর হয়ে গেছে। আর টেনশন বাড়ছে স্টেট অফ হরমুজকে নিয়ে, যেটা পার করতে পারছে না বিশ্বের কোনো দেশ। প্রায় 2000-এরও বেশি জাহাজ আটকে রয়েছে। আর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছে। আর আলটিমেটাম দেওয়ার পর ভয় না খেয়ে উপরন্তু ইরান আরও মিসাইল হামলা করে দিচ্ছে। আইদার বড় ব্রেক থ্রু, অথবা মনে হচ্ছে আরো বড় ওয়ার আকার নেবে, এই যুদ্ধটা আরো বড় আকার নেবে। পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে। আর এই সমস্ত 10টা পয়েন্ট শোনার পর আমেরিকারই বক্তব্য কি? আমেরিকার বক্তব্য এক রাতে পুরো ইরান শেষ করে দিতে পারে তারা। এরকম হুমকি ডোনাল্ড ট্রাম্প আগেও বহুবার দিয়েছে। দেখুন এই ধরনের কথাবার্তাগুলোর মধ্যে না কেমন একটা, যে ঠিকঠাক মতো দেখা যায়, কেমন একটা পাওয়ারের ক্ষমতা মতো দেখা যায়, যে আজ রাতের মধ্যে শেষ করে দেবো, কখনো ইরানকে গালিগালাজ করছে। এই ধরনের বক্তব্যগুলো দেখার পর পরিষ্কারভাবে আমার একটাই মনে হচ্ছে যে 5-10 বছর পর আমেরিকার বাচ্চা শিশুরা আমেরিকাতে ইতিহাস পড়বে, তখন তারা কি শিখবে? যেভাবে গালিগালাজটা করা হয়েছে ইরানকে বা সৌদি আরবকে করেছে, যেভাবে ভাষা প্রয়োগ করছে, একটা দেশের প্রেসিডেন্ট কখনো এই লেভেলে ভাষা প্রয়োগ করতে পারে? আমার অন্তত কখনো, মানে দীর্ঘ 5 বছর ধরে জিও পলিটিক্স নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি, ইনফরমেশন দিয়ে থাকি, আমি কখনোই কিন্তু এরকম শুনিনি আজ পর্যন্ত। সম্ভাব্য স্ট্র্যাটেজি কি হতে পারে? সম্ভাব্য স্ট্র্যাটেজি হতে পারে মানে ম্যাসিভ আকারে ইরানের ওপর হয়তো আমেরিকা হামলা করতে পারে, অয়েল রিজার্ভ জায়গাগুলো অ্যাটাক করতে পারে, মিলিটারি ওপর আক্রমণ করতে পারে। এবং তো আমেরিকা তো বলে দিয়েছে কমিউনিকেশনে একটা বড় পার্থক্য তৈরি করে দেবো, কারণ ইরানের মধ্যে যত ব্রিজ আছে সে ব্রিজগুলোর উপর হামলা করে দেবো। এবং তার পরিষ্কার বার্তা, সরকারকে অকার্যকর অবস্থায় ফেলে দেবো, সেটা পরিষ্কারভাবে তারা দাবি করেছে। তারা এটা প্রথম থেকে দাবি করে আছে সরকার পরিবর্তন করতে হবে। এবার পরিষ্কার বক্তব্য, ভাই একটা দেশ সুন্দরভাবে চলছে, তোমার ওখানে সরকার পরিবর্তন করা কি দরকার? হয়তো নিত্য নতুন ভাবে ভেবেছে, কারণ আমেরিকা যে দেখুন সিআইএ এজেন্ট যে কোনো দেশের সরকার পরিবর্তন করার জন্য একটা বড় ভূমিকা পালন করে থাকে, যেটা বলা হয়ে থাকে। আপনারা যদি দেখেন যখন বাংলাদেশে অশান্তি হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা এই শব্দটা বলেছিল যে আমি সেন্ট মার্টিন আইল্যান্ড দিনই বলে হয়তো আমেরিকা তার সরকার পরিবর্তন করেছে। এই ধরনের টুইটগুলো কিন্তু করেছিল। আপনার বিভিন্ন আর্টিকেল চারিদিকে ছড়িয়ে আছে, বিভিন্ন নিউজ চ্যানেলও কভার করেছে বিষয়টা আপনারা জানেন। এই যুদ্ধ বিষয়টা যেটা হয় মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেয়। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে যেটুকু ডেটা আসছে, যখন যুদ্ধক্ষেত্র থেকে সঠিক ডেটা আসে না, যারা বলে থাকে কনফিডেন্স সহকারে এই হয়েছে ওই হয়েছে, কিছুটা ভুল থাকে, কারণ সঠিক ডেটা কেউ প্রকাশ করে না। কেউ চাইবে নিজের বেজ্জতি প্রকাশ করতে, কেউই চাইবে না। তো বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত যেটুকু শোনা যাচ্ছে যে প্রায় 3500 ওপর ইরানের মানুষ মারা গেছে, লেবাননে প্রায় 1500 ওপর মারা গেছে, এবং ইসরায়েলে বলা হয়ে থাকে প্রায় 40-এর ওপর মানুষ মারা গেছে, ঠিক আছে। এবং মিডল ইস্টেও অনেক মানুষ মারা গেছে। প্রায় বলা হয়ে থাকে এই যুদ্ধ প্রায় 5000 মানুষের জীবন কেড়ে নিয়েছে। তাহলে ভাবুন তো, একটা যুদ্ধ এখনো পর্যন্ত যদি সঠিক ডেটা কতটা কেউ বলতে পারছে না, প্রায় 5000 মানুষের জীবন কেড়ে নিয়েছে। এই যুদ্ধের পরিস্থিতি বর্তমান কোথায় যাচ্ছে? আর এই যুদ্ধের পরিস্থিতি থামা তো দূরের কথা, একে অপরে আলটিমেটাম দেওয়া শুরু হয়েছে। আমেরিকা আলটিমেটাম দিচ্ছে 48 ঘন্টা, বারবার 48 ঘন্টা, তো সময় কেনে বেচে সময় চলছে। সেই 48 ঘন্টা আজকে রাত্রি 8টার পর শেষ হয়ে যাবে। এবার এখানেই দেখা যে ট্রাম্প কি বড় সিদ্ধান্ত নেন, ইরান কি শেষ পর্যন্ত মানবে আমেরিকার চাপে পড়ে আমেরিকা ডিলে সাইন করতে? পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে, অত্যন্ত বিপজ্জনক। আজ রাত বা কাল সকালের মধ্যে কি বড় কিছু হতে পারে, আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আর এই পরিস্থিতিতে বর্তমান সময়ে অর্থনীতিকে একটা বড় ধাক্কা, কারণ মিডল ইস্ট থেকে সবাই কিন্তু সরে যাচ্ছে। মিডল ইস্ট থেকে যদি বড় বড় কোম্পানি সরে যায় তাহলে মিডল ইস্টে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। আর এর জন্য বড় বড় কোম্পানি এখন নেক্সট টার্গেট কোথায়? ভারত। বর্তমান সময়, কারণ সেফ জোন, আমরা ভাই কারো মানে ব্যাপারে কথা বলি না, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি থাকতে ভালোবাসি। ভারত ভাই এই যুদ্ধে নিউট্রাল রয়েছে। প্রশ্ন এই জায়গাটা হয়ে যায়, যেহেতু
বড় বড় কোম্পানি এবং নেক্সট টার্গেট সেফ জোন ভারতে। প্রশ্ন হচ্ছে এখানে বর্তমান সময়ে যদি আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে শেখেন মানে এআই শেখেন, তাহলে মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি আরামসে ইনকাম করতে পারবেন। আর এটা বেশি কিছু না, জাস্ট আপনি আমাদের 2 মাস সময় দিন, 2 মাস, 2 মাস সময় দেন, আমরা আপনাদের একজন এআই এক্সপার্ট হিসেবে তুলে ধরবো। এবং সাথে সাথে আপনি যে মাধ্যমিক পাস করে থাকেন, গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি এআই শিখতে পারবেন। আর এআই আপনি শিখতে পারবেন, ক্লাস করতে পারবেন বাড়ি থেকে সম্পূর্ণ অনলাইন মোডে। এই জন্য আপনার কোথাও যেতে হবে না। যদি আপনি নিজের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন, আগামী 10-25 বছর যদি নিজের লাইফটা সিকিউর করতে চাইছেন, হয়তো আপনার ওপর পরিবারের বোঝা আছে, আপনার ওপর ফ্যামিলির বোঝা আছে, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে, আপনি ছেলে মেয়েদেরকে পড়াশোনা করেছেন, বেকার হয়ে বাড়িতে বসে আছে, তাহলে একটাই কথা বলবো, যদি আপনি আপনার সন্তানকে বা আপনি বাড়ি থেকে বসে কাজ করতে করে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে এই জন্য ভালো অপশন হচ্ছে এআই। এআই শিখুন, কারণ আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বার আপনার জীবনে ভবিষ্যৎ বদলে দেবে। নাম্বারটা হচ্ছে 9332813134, 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটা হাই এআই লিখে পাঠান। আপনার ভবিষ্যৎ বদলানোর জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, যেখানে আপনি সম্পূর্ণ বাংলা ভাষা বাড়ি থেকে খেয়ে জাস্ট 2 মাসে কোর্স, 2 মাস আপনি আমাদেরকে সময় দিন, 2 মাস পর আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। তাহলে এইটাই আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেক আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।